গুড ইভিনিং সবাইকে। পরের দিন এলিপি থেকে ভারকালায় আমরা চলে আসলাম। ভারকালায় অ্যাকচুয়ালি সি বিচ আছে, যেটা কেরালায় আমাদের আসার একটাই কারণ হচ্ছে যে হিলও আছে এবং সি বিচও আছে, যেটা একসাথে দেখা যাবে। তো তার জন্য ভারকালায় আমরা ট্যুরে ভিজিট করতে এসেছি। তো আমি তো খুবই এনজয় করলাম এই ইভিনিং টাইমটা। ভারকালে দেখো, আর কে জানি লাইটিং দিচ্ছে উপর থেকে, শো হচ্ছে। আই থিঙ্ক এখানে শোয়িং শুরু হয়েছে হয়তো। এই ব্রিজটার নাম হচ্ছে ব্ল্যাক ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ লেখাটা ব্ল্যাক ব্রিজ। নেক্সট ডেতে আমরা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করার জন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। যেখানে আমরা রুম নিয়েছিলাম সেখানেই রেস্টুরেন্ট আছে। তো এটা ব্রিজের সঙ্গে, আমি এখানে ব্রিজও দেখতে পাচ্ছি, ইভেন আমি খাবারের জন্য খুব এনজয় ফিল করতে পারছি। এটা হচ্ছে কপিল বিচ। কপিল বিচটা দেখো তোমরা, সো ক্লিন, নাইস। এটা হচ্ছে ভারকালাতে, খুব সুন্দর, খুব এনজয়িং করতে পারছি এখানে এসে, খুব ভালো লাগছে। সমুদ্রের এই শব্দের জন্য কিছুই শোনা যাচ্ছিল না, তাই রুমে এসে একটু ভয়েস করে নিলাম। তো আমিও তখন বলছিলাম যে আমার ইনস্টাগ্রামের আইডিতে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে আমাকে ফলো করে দিও। ওখানে তোমরা দেখতে পাবে আমরা কি করে এনজয় করেছি ভারকালাতে, ওইদিকে রিলস আমরা দিয়ে দেব। তো তোমরা কিন্তু চেক করে নিও। লেক, এখানে হচ্ছে লেক আর ওখানে হচ্ছে সমুদ্র। So clean water, so much clean. Wow. One side a sea and one side is sand and backwater. stone chips. এটা হচ্ছে ভারকালা ব্রিজ। সেরকম কিছু নেই ভারকালা ব্রিজে, এখানে কিছু শপ আছে কিন্তু দোকানগুলো বন্ধ আছে। সো এখন ভারকালা ক্লিফ বিচে যাচ্ছি। ভারকালা ব্রিজের ওখান থেকে বেরিয়ে আমরা মিউজিয়ামে গেছি মাছ দেখার জন্য। বিভিন্ন ধরনের নাকি মাছ আছে, যেগুলো আমরা দেখতে গেছিলাম। ওখানে এত মাছ দেখেছি যেটার আমার এখনও মনে নেই কি কি মাছ আছে, বাট আমার হাজব্যান্ড মাছের ব্যাপারে অনেকটাই জানে, ও অনেকগুলো মাছের নাম বলে দিচ্ছিল। তো তোমাদেরকে আর বলতে পারলাম না, তখন অ্যাকচুয়ালি আমি এই মাছগুলো দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর মাছগুলো দেখতেও কিন্তু কতটা সুন্দর, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কেরালায় আসবে, এসে কিন্তু তোমরা এই ভিজিটগুলো করে নিও, তাহলে তোমাদের অনেক হিস্টোরিক্যাল প্লেসগুলো তোমরা দেখতে পাবে এবং তোমাদের অনেকটাই মনে থাকবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখতে গেলে অনেক কিছুই মনে থাকে, আর যদি পড়াশোনা করি এতটা মনে থাকে না। তো তাই বলছি তোমরা যারা যারা আছো অবশ্যই কেরালায় আসো, এসে ভিজিট করে নাও, তোমাদেরও অনেকটাই ভালো লাগবে। তাই এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য আরেকটা ব্রেক ব্রিজে, আমরা যেখানে হোটেল নিয়েছি, তো ওখানে আবার আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সাথে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর কেরালায় লাস্ট ভিডিও কিন্তু এটাই। তো কেরালায় আমাদের ট্যুর কিন্তু ভারকালাতে শেষ হয়ে গেছে। তোমরা নেক্সট যদি কিছু দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে প্লেসমেন্ট করে দেবো, তোমাদেরও খুব ভালো লাগবে।
এখানে রাজস্থানের মতো বালু দিয়ে বাদাম তৈরি করা হয়। হ্যাঁ, ওরা তেল কিছু ইউজ করে না, ওরা বালু দিয়ে সব কিছু করে রান্না টান্না। তো এখানেও ভার্কালাতে এরকমভাবে তৈরি হচ্ছিল, আর খেতেও না খুব দারুণ ছিল। তোমরাও কিন্তু এখানে খেতে পারো 50 রুপিস করে। টাটা, এখন আমরা এয়ারপোর্টে যাই। আমার শরীরটা এতটা ভালো না আজকে। আমি আজকে ত্রিবেন্দ্রম এয়ারপোর্টে আছি। ত্রিবেন্দ্রম এয়ারপোর্ট থেকে আমরা যাব হায়দ্রাবাদের থেকে তারপরে কলকাতার মানে ফ্লাইট আগে কালকে সকাল 6টার সময়, আর ত্রিবেন্দ্রম ফ্লাইট হচ্ছে 6টার সময়, মানে 10টার সময়। শরীরটা আজকে মানে এত ট্রাভেল করার পর না মানে এত অস্থির লাগছে শরীরটা। কেরালা টু গুড country and মানে খুব বিউটিফুল সিটি, বাট মানে একদম পুরো মানে এত মাথা ঘুরায় না, পুরো মানে সহ্য করার মতো না। আর গাড়িতে তো প্রচণ্ডই মাথা ঘুরাচ্ছিল। তোমাদেরকে বলবো কী করে, তোমরাও আসো দেখো। কিন্তু এতটা ট্রাভেল করা যাবে না, দুটো সিটি হিসেবে দেখো, আরও 2-3 বার করে করে কেরালায় এসে এসে দেখো। কিন্তু একসাথে এতগুলো ট্রাভেল করাটা ঠিক না আমার মতে, না হলে অসুস্থ হয়ে যাবে। তো এতটুকুই। আর ত্রিবেন্দ্রম এয়ারপোর্টটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো।